বিনা পাসপোর্ট বিনা ভিসায় চলে আসলাম পাকিস্তান। মিনি হাওড়া স্টেশন, মিনি ট্রেন, মিনি গেট আর মিনি লাইন, সবকিছু এখানে মিনি মিনি। এই যে আমরা 30 টাকাতে টিকিটটা কেটে নিলাম, 30 টাকা করে টিকিট। পেছনে রয়েছে পাকিস্তানের রেল ইঞ্জিন, আর এটা হয়তো ইন্ডিয়ান রেল ইঞ্জিন। এর চাকাগুলো দেখে মনে হচ্ছে আমার থেকেও বড়। এই দেখো, এই আগেকার দিনের বাষ্পচালিত ইঞ্জিন কিছুটা এরকম লাগতো দেখতে। এটা মনে হচ্ছে ক্রেন। দেখো আগেকার দিনের ক্রেন তোমরা কিছুটা এরকম দেখতে পারবে। আর এই যে বন্ধুরা, এইখানে তোমরা রেস্টুরেন্টটা দেখতে পারবে। এখন রেস্টুরেন্টের ভিতরে গিয়ে দেখবো কি কি সব আছে। জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার পেছনে ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছো আজকে আমি কোথায় আছি। আজকে আমি আছি হাওড়া স্টেশনে। আর তোমরা ভিডিওর থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আজকে আমরা কোথায় যাব। আজকে আমরা যাব হাওড়া রেল মিউজিয়াম, যেখানে রয়েছে বাষ্পচালিত রেল ইঞ্জিন, ইলেকট্রিক রেল ইঞ্জিন, মানে ভারতীয় রেল কীভাবে একদম বাষ্পচালিত রেল ইঞ্জিন থেকে ইলেকট্রিসিটিতে কনভার্ট হয়েছে, সব কিছু রয়েছে। সব দেখাবো তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে। তো খুব গরম পড়ছে, খুব কষ্ট করে তোমার জন্য ভিডিও বানাচ্ছি, এইটুকুর জন্য একটা লাইক হয়ে যাক। তো চলো শুরু করি হাওড়া স্টেশন থেকে আজকের ব্লগটা। সো কথা হচ্ছে বন্ধুরা, তোমরা হাওড়া রেল মিউজিয়াম কীভাবে যাবে? বেসিক্যালি হাওড়া স্টেশন থেকে একদম ওয়াকিং ডিস্টেন্সে রয়েছে হাওড়া রেল মিউজিয়াম। হাওড়ার যে 23 নম্বর প্ল্যাটফর্মটা রয়েছে ওটা ক্রস করলে আর একটু হেঁটে গেলে তোমরা হাওড়া রেল মিউজিয়াম পেয়ে যাবে। এই পাশে পিছনে রয়েছে ওল্ড কমপ্লেক্স, আর এটা হচ্ছে নিউ কমপ্লেক্স। আমরা এখন এই পাশে যাবো, এই পাশে গেলে আমরা রেল মিউজিয়ামটা পেয়ে যাবো। আর এই পাশে তোমরা দেখতে পারবে 17 থেকে 23 নম্বর পর্যন্ত প্ল্যাটফর্ম, আর তোমাদের এই পাশে সামনের দিকে যেতে হবে। চলো। মাত্র 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে চলে আসলাম হাওড়া রেল মিউজিয়াম। এই দেখো এই পাশেই রয়েছে। আর এখন এই পাশে রয়েছে টিকিট কাউন্টার, আর ভিতরের পরিবেশটা জাস্ট অসাধারণ। এখন টিকিট কেটে ফটাফট ভিতরে ঢুকবো। আর যা গরম পড়ছে, গরমটা কিছু বলার নেই। তো চলো টিকিটটা কেটে নিই। তোমরা এখানে 30 টাকা করে টিকিট দেখতে পারবে, আর মর্নিং ওয়াক 10 টাকা, আর মান্থলি মর্নিং পাসও আছে। চলো 3টে টিকিট দেবে দাদা। এই যে আমরা 30 টাকাতে টিকিটটা কেটে নিলাম, 30 টাকা করে টিকিট এখানে শো করতে হবে, তারপর তোমরা ভিতরে ঢুকতে পারবে। চলো, তো ঢুকে চলে আসলাম ভিতরে। আমি আগেও একবার এসছিলাম আর আবার আসলাম, কিন্তু পরিবেশটা মনে হচ্ছে পুরো অন্যরকম। রাজদীপ, যখন আমি আর তুই আগেরবার এসছিলাম তখন কিন্তু পুরো অন্যরকম ছিল, আর এখন কিন্তু পুরো অন্যরকম হয়ে গেছে। এই পাশে রেস্টুরেন্টও হয়েছে দেখছি, ট্রেনের মধ্যে রেস্টুরেন্ট। চলো সব কিছু দেখবো, তোমাদের দেখাবো, জাস্ট ওয়েট করো। এই আমরা দেখতে চলে আসলাম প্রথম বাষ্পচালিত রেল ইঞ্জিন, এখানে রয়েছে। আর দেখো কত বড় একটা সিলিন্ডার মতো রয়েছে, এর মধ্যে হয়তো কয়লাগুলো দেওয়া হতো আর তার মাধ্যমে এই ইঞ্জিনটা কাজ করতো। আর এই ইঞ্জিনটা কিন্তু একদম অরিজিনাল, কোনো ক্লোন না, কোনো কিছু না, একদম অরিজিনাল ইঞ্জিন এখানে নিয়ে এসে রাখা হয়েছে। আর আগেকার দিনের প্রিমিয়াম কোচগুলো তোমাদের দেখাবো, আসো। এই পাশে রয়েছে সব প্রিমিয়াম কোচগুলো, দেখো কতটা লাক্সারি কোচ তোমরা এখনও দেখতে পারবে এখানে আসলে পরে। এই যে আগেকার দিনের ব্রিটিশদের লাক্সারি কোচ, এখনও যদি এই কোচগুলো রানিং রাখা হয় তাও তোমরা দেখে বলবে এগুলো একদম লাক্সারি। ভিতর দিয়ে তোমাদের হালকা পাতলা দেখানোর চেষ্টা করব। দেখো তোমরা এই পাশে ভিতর দিয়ে দেখতে পারবে একদম লাক্সারি কেবিন তোমরা দেখতে পারবে। ভিতর দিয়ে নিচে রেড কার্পেট পাতা রয়েছে, আর এখানে ডাইনিং টেবিল রয়েছে। এই পাশেও আরেকটা কোচ রয়েছে। মানে ব্রিটিশরা বুঝতেই পারছো লাক্সারি কোচ তো ইউজ করবেই। মানে বন্ধুরা, যা গরম পড়ছে অসহনীয়, সহ্য করা যাচ্ছে না। তাও তোমাদের জন্য কষ্ট করে ভিডিও করছি, একটা লাইক করো। চারিদিকের পরিবেশটা তো খুব সুন্দর, কিন্তু গরমটা একটু বেশি পড়ছে। আর এই পাশে তোমরা দেখতে পারবে ইঞ্জিনগুলো, সব আগেকার ইঞ্জিনগুলো কীভাবে আর কি রেভুলেশন হয়েছে, পরপর সব রয়েছে। এই পাশে একদম পুরনো বাষ্পচালিত ইঞ্জিন, তারপরে কীভাবে রেভুলেশন হয়ে এই পাশে একদম ইলেকট্রিসিটি ইঞ্জিনগুলো কীভাবে তৈরি হয়েছে, সব কিছু রয়েছে। আর নিচে ওয়াগনসগুলোও রয়েছে। এখানে শুধু বন্দে ভারত এক্সপ্রেসের ব্যানারটা নেই, বন্দে ভারতটা হয়ে গেলেই এখানে পুরো সব কভার হয়ে যেত। বন্দে ভারতটাও আশা করি আর কদিন পরে এখানে দিয়ে দেবে। আর এইগুলো হচ্ছে বয়লার, দেখো আগেকার দিনে এটা হচ্ছে ভার্টিক্যাল বয়লার, আর এটা হচ্ছে মডেল অফ ফায়ার টিউব বয়লার। মানে সব একটা বয়লার তোমরা দেখতে পারবে, এটা লম্বা। ভার্টিক্যাল মানে বুঝতে পারছো, ভার্টিক্যাল হরাইজেন্টাল, এভাবে সব পরপর বয়লারগুলো রয়েছে। দেখো আগেকার দিনের ইঞ্জিনের বয়লারগুলো কেমন ছিল। এই এক ধরনের বয়লার, স্টিম ইঞ্জিন বয়লার। দেখো তোমরা এই পাশ থেকে সব কিছু তোমাদের দেখে আসলাম। এবার আমরা যাবো এই পাশে, আর তোমরা এখানে দেখতে পারবে রেল মিউজিয়াম ম্যাপ। এই ম্যাপের মাধ্যমে তোমরা দেখতে পারবে কোথায় কী কী রয়েছে। তো চলো আমি তোমাদের দেখাই এখানে কোথায় কী কী রয়েছে। অনেক কিছুই আছে রেল মিউজিয়ামে ঘুরে ঘুরে দেখার মতো। এই পাশে আর কি ট্রেনগুলো রয়েছে, এই পাশে মিনি হাওড়া স্টেশন রয়েছে, এই পাশে রুলার রয়েছে বাষ্পচালিত, আর এই পাশে চাকাগুলো রয়েছে। এই যে বন্ধুরা বাষ্পচালিত রেল ইঞ্জিনের চাকা কতটা বড় দেখো তোমরা ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে না, কিন্তু আসলে পরে বুঝতে পারবে অনেকটাই কিন্তু বড়, মানে আমার সাইজের চাকাগুলো বলতে পারো। আর এইগুলো হচ্ছে ছোট ছোট চাকা, মানে অনেক রকম সাইজের তোমরা চাকাগুলো দেখতে পারবে এখানে। আর এই পাশে রয়েছে একটা বাষ্পচালিত রুলার, আগেকার দিনের যেসব রুলারগুলো ছিল
বাষ্পচালিত রুলার। মানে কতটা সুন্দর লাগছে দেখো চারিদিকের পরিবেশটা, তাছাড়াও এখানে সুন্দর সুন্দর সব সাজানো রয়েছে। চারিদিকের পরিবেশটা তো খুবই সুন্দর, কিন্তু গরমটা একটু কম থাকলে ভালো হতো, মাথা যন্ত্রণা করছে। সো যাই হোক, তোমাদের তো দেখাতে হবেই কষ্ট করে, কষ্ট না করলে তো কেষ্টও মিলবে না। মিনি হাওড়া স্টেশন, মিনি ট্রেন, মিনি গেট আর মিনি লাইন, সব কিছু এখানে মিনি মিনি। তো চলো রেল গেটটাকে ক্রস করি। ট্রেন তো আসছে না, রেল গেট তো বন্ধ হয়ে রয়েছে আপাতত। মনে হয় ট্রেন যখন আসে তখন মনে হয় এই রেল গেটটা বন্ধ হয়ে যায়। না না, জাস্ট জোকস অফ পার্ট, এটা বন্ধ হয় না। ট্রেনটা ওই যে ছোট্ট একটা ট্রেন রয়েছে, ওই ট্রেনটা চলে, আর এই গেটটা বন্ধ হয় না। আর এই পাশে তোমরা দেখতে পারবে বিরাসত লেখা রয়েছে, কেন জানি না, চলো কাছে গিয়ে দেখি। সব কিছুর লেখাগুলো যেগুলো ছিল না সবগুলো উঠে উঠে গিয়েছে, তোমাদের ডিটেলসে বোঝাতে পারছি না। স্টেশন মাস্টার, ও স্টেশন মাস্টার, প্যাসেঞ্জার, ওই আর কি বোঝানো হয়েছে এটার মাধ্যমে হয়তো। আর এটা কি বোঝা যাচ্ছে না, সুপারিনটেন্ডেন্ট সব উঠে উঠে গিয়েছে। আর দেখো আগেকার দিনের স্টেশন মাস্টার, লাল ঝান্ডা, গ্রিন তো গ্রিন কালার আর নেই, যাই হোক সাদা হয়ে গেছে। তো চলো এই পাশে সব কিছু ঘুরে ঘুরে তোমাদের দেখাই। রেল মিউজিয়াম এটা হতে পারে, কিন্তু এখানে রয়েছে রুলার। মানে কথা হচ্ছে এখানে বাষ্পচালিত যা যা ছিল সব কিছু এখানে নিয়ে এসে রেখেছে। এই পাশে দেখো, এটা কি ট্রেন? আমার তো মনে হচ্ছে না, এটাও তো অন্য একটা কিছু মনে হচ্ছে। যাই হোক দেখো, এটা হচ্ছে বাষ্পচালিত কিছু একটা হবে হয়তো। আর এটা কি সব নষ্ট নষ্ট মতো হয়ে গেছে মনে হচ্ছে, সব কিছু পুরনো পুরনো হয়ে গেছে। যাই হোক, এখানে এসে তোমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বসতে পারো, আর এই গরমটা না থাকলে আর একটু ভালো হবে। তো চলো ঘুরে দেখি। রেল মিউজিয়ামে এসে কিন্তু তোমরা সুন্দর সুন্দর ফটো তুলতে পারো, এত সুন্দর ঝাউ গাছ। আর এখানে ডিএসএলআর যদি নিয়ে আসো, ডিএসএলআরে চার্জ নেবে এক্সট্রা, মোবাইলের মাধ্যমে তুলতে হবে। আর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুবই সুন্দর, তোমরা এটুকু বলতে পারো। মানে চারিদিকে রয়েছে ওয়াও ওয়াও সব জিনিসপত্র। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ঘুরতে ঘুরতে এবার আমরা চলে আসলাম এই পাশে, আর এটা মনে হচ্ছে ক্রেন। দেখো আগেকার দিনের ক্রেন তোমরা কিছুটা এরকম দেখতে পারবে। আর ওই মাঝখানে একটা স্তম্ভ মতো রয়েছে, ওইখানে আর কি ইন্ডিয়ান রেলওয়ের মেট্রো আর কি কলকাতা আর সব কিছু ডিটেলস রয়েছে ওখানে লেখা, তোমরা এসে পড়তে পারো। আর এই পাশে একটা রয়েছে বাষ্পচালিত ইঞ্জিন, মানে সব পরপর এই পাশে বাষ্পচালিত ইঞ্জিন, ইলেকট্রিক ইঞ্জিন সব কিছু রয়েছে, কোচ থেকে শুরু করে সব কিছু তোমরা দেখতে পারবে। বিনা পাসপোর্ট বিনা ভিসায় চলে আসলাম পাকিস্তান। এ দেখো পেছনে লেখা আছে ইস্ট পাকিস্তান রেলওয়ে, মানে বাংলাদেশ রেলওয়ে তোমরা দেখতে পাচ্ছ। পাসপোর্ট ভিসা ছাড়া চলে এসেছি, বুঝতেই পারছো, এসব হচ্ছে পাওয়ার। তো কথা হচ্ছে বন্ধুরা, যখন বাংলাদেশ ইস্ট পাকিস্তান ছিল তখন আর কি এই ইঞ্জিনটা চলতো বাংলাদেশে। তো বাংলাদেশ থেকে হয়তো এই ইঞ্জিনটা কলকাতাতে এসেছিল বা আনা হয়েছিল, তারপরে এই হাওড়া রেল মিউজিয়ামে রাখা হয়েছে। আর এটা কি উর্দু ভাষায় লেখা হবে হয়তো, উর্দুই হবে হয়তো। আর তোমাদের চলো সামনের থেকে ইঞ্জিনটা দেখাবো। আর বাংলাদেশের রেলওয়ে উঠবো একটু, না উঠলে পরে পিটাবে, দরকার নেই থাক। ভাই এর চাকাগুলো কত বড় বড়, এ তো আমার সাইজে হয়ে যাবে এটা যদি খোলা থাকতো। চাকাগুলো মানে কি বলবো বন্ধুরা, এর চাকাগুলো দেখে মনে হচ্ছে আমার থেকেও বড়। এই দেখো, এই আমার হাইট কিন্তু প্রায় 6 ফুট, চাকার সাইজ প্রায় 6 ফুট। এত বড় চাকা আমি প্রথম দেখলাম, তাও আবার ট্রেনের, বুঝতেই পারছো, তাও আবার পাকিস্তান রেলওয়ের ট্রেনের। আর এই দেখো এই চাকাগুলো দেখো। আর এটা হচ্ছে বয়লারটাও কিন্তু অনেকটাই বড়। মানে কথা হচ্ছে আমি এই পুরো রেল মিউজিয়ামে যতগুলো ইঞ্জিন দেখলাম, আপাতত যা দেখেছি তার মধ্যে এটাই সবথেকে বড় মনে হচ্ছে। না না, এটাও তো সেম মনে হচ্ছে, এটাও কিন্তু অনেকটাই সেম মনে হচ্ছে, এটাও সেম মনে হচ্ছে। আর আগের বার যখন আমি রেল মিউজিয়ামে এসেছিলাম, মনে আছে রাজদীপ, এখানে বসে ছবি তুলেছিলাম সত্যি, কিন্তু খুব গরম, এখন বসা যাবে না। বন্ধু আমার উঠে পড়েছে ইস্ট পাকিস্তানের ট্রেনের মধ্যে, চলো আমিও উঠি। কেউ নেই তো আশেপাশে, আছে টপ করে উঠে পড়ি, কেউ দেখতে পারবে না। এই আমরা উঠে চলে আসলাম ইস্ট পাকিস্তানের ট্রেনের মধ্যে, মানে পাকিস্তানের ট্রেনে উঠে চলে আসলাম। আর এই পাশে মনে হয় কয়লা রাখা হতো মনে হচ্ছে। আর এই যে বয়লারে, এর মধ্যে এখানে এটা সরানো হতো, আর বয়লারের মধ্যে কয়লা দেওয়া হতো, সরছেও। তো ভাই বেশিক্ষণ থাকবো না এর মধ্যে, দেখলে পরে এসে বকবে। আর এই পাশেও দেখো অনেক ইঞ্জিন রয়েছে। এই তোরা পাকিস্তানের ট্রেনে কি করছিস? এই তোরা কি করছিস? কি করছিস? ডাকাতি করতে?
পেছনে রয়েছে পাকিস্তানের রেল ইঞ্জিন, আর এটা হয়তো ইন্ডিয়ান রেলওয়ে ইঞ্জিন। ওই পাশে লেখা আছে ইয়ার, হ্যাঁ এটা ইন্ডিয়ান ইস্টার্ন রেলওয়ে, আর এই পাশেরটা হচ্ছে পাকিস্তান রেলওয়ে। চারিদিকে এত ইঞ্জিন রয়েছে, সব কনফিউজ হয়ে যাচ্ছি। বাষ্পচালিত ইঞ্জিনের ডিজেল ইঞ্জিন বলে দিচ্ছি, ডিজেল ইঞ্জিনের ইলেকট্রিসিটি ইঞ্জিন বলে দিচ্ছি, কি আর বলবো। এটা হচ্ছে এসি লোকোমোটিভ, তোমরা দেখতে পারবে। সবার প্রথমে যে আর কি এসি লোকোমোটিভটা চালু হয়েছিল এটাই হয়তো। দেখো এটা দেখে মনে হচ্ছে কিন্তু ডিজেল লোকোমোটিভ, কিন্তু এটা আর কি ইলেকট্রিক লোকোমোটিভ। উপরে তোমরা পেন্টোগ্রাফ দেখতে পারবে, কিন্তু কথা হচ্ছে এখানে লেখা আছে WCM, এখানে WA হওয়ার কথা। তো এ মানে অল্টারনেটিভ কারেন্ট, কিন্তু সি ফর কি কারেন্ট, কারেন্ট হতেও পারে, আগেকার দিনে কারেন্ট বলতে হয়তো। ডাব্লু ফর তো ওয়াইড, সি ফর কারেন্ট হতে পারে, আর এম ফর মিক্স মানে গুডস প্লাস প্যাসেঞ্জার টানার ইঞ্জিন। তোমরা দেখতে পারবে 5000 হর্স পাওয়ারের ইঞ্জিন এটা। আগেকার মনে প্রথম ইলেকট্রিক ইঞ্জিন হয়তো এটাই হবে। সি ফর কারেন্টই হবে, আমার এটাই মনে হচ্ছে। আর তোমরা যদি জেনে থাকো কমেন্ট করে অবশ্যই বলো। আর এই পাশে রয়েছে একটা ডিজেল ইঞ্জিন, যেটা হচ্ছে এটা হচ্ছে WDM3A, এটাও মিক্সড ইঞ্জিন, তোমরা দেখতে পারবে। আর এই ইঞ্জিন কিন্তু এখনও পাকিস্তান বাংলাদেশে রানিং আছে। আর ইন্ডিয়াতে এই ইঞ্জিন শুধু সেন্টিংয়ের জন্য ইউজ করা হয়। মানে বুঝতে পারছো ইন্ডিয়া কোথায় এগোচ্ছে। যাই হোক, তোমরা দেখো ইন্ডিয়ান রেলওয়ে এইভাবে, মানে একসময় এই ট্রেন ছিল, একসময় এই ট্রেন ছিল, এখন বন্দে ভারতের মতো ডিজিটাল ট্রেন চলে এসেছে ইন্ডিয়াতে। মানে বুঝতে পারছো কতটা ডেভেলপ করছে। এই পাশে সামনে রয়েছে মিমো মডেলের ট্রেনগুলো, এইগুলো কিন্তু অনেক জায়গায় রানিং আছে, আমি দেখেছি। আমাদের এদিকে আর কি এগুলো রানিং নেই। দেখো আগেকার দিনের মিমো ট্রেন এখনও এটা 2-1 জায়গায় আছে। এই পাশে রয়েছে আগেকার দিনের মালগাড়ি, আগেকার দিনের মালগাড়ি কিছুটা এরকম লাগতো। আর এই পাশে কিন্তু এটা বাস মনে হচ্ছে। আমি যখন আগেরবার এসেছিলাম এটা আমার বাস মনে হয়েছিল, এবারও মনে হচ্ছে। রাজদীপ ভাই এটা কি তোর বাস মনে হচ্ছে না, তুই বল। বাসই কিন্তু মনে হচ্ছে, বাস কাম ট্রেন, তোমরা দেখতে পারবে এখানে। আর এই পাশে আরেকটা, এটা হয়তো আগেকার দিনের রেল লাইন পাতার জন্য যেটা আর কি এখনকার ইউজ করা হয়, সেটা কি বলা যায় না, ওটাই মনে হচ্ছে ক্রেন। তোমরা দেখতে পাবে এখানে ক্রেন, আর রেল লাইন পাতা বা অন্য কোনো কাজের জন্য হয়তো ব্যবহার করা হতো। দেখো অনেকটাই কিন্তু সুন্দর লাগছে। আর এই পাশে রয়েছে রেস্টুরেন্ট, ট্রেনের মধ্যে রেস্টুরেন্ট, ওটাও তোমাদের দেখাবো। রেল মিউজিয়ামে সব কিছু মোটামুটি তোমাদের দেখিয়ে চলে আসলাম। এবার এই পাশে এবার যাবো আমরা রেস্টুরেন্টের ভিতরে কী কী আছে তোমাদের দেখাবো। আর এই যে বন্ধুরা এইখানে তোমরা রেস্টুরেন্টটা দেখতে পারবে। এখন রেস্টুরেন্টের ভিতরে গিয়ে দেখবো কী কী সব আছে। আর কথা হচ্ছে একটু এক্সপেন্সিভ হবে, কেননা ভিতরে তোমরা বুঝতে পারছো ট্রেনের ভিতরে ডেকোরেট করে বানানো রয়েছে রেস্টুরেন্টটা, তখন ভিতরে ঢুকবো, চলো। বন্ধুরা কথা হচ্ছে রেস্টুরেন্টের ভিতরে আর কি যেই কেবিনটা রয়েছে ওই কেবিনের মধ্যে ভিডিও করা অ্যালাউ নেই, তাই তোমাদের ভিতরে দেখাতে পারলাম না, বাইরে থেকে মোটামুটি দেখালাম। আর কথা হচ্ছে এখন যাচ্ছি ওই সামনের দিকে গিয়ে দেখি আরও কিছু দেখতে পারি কিনা। চারিদিক ঘুরে এবার চলে আসলাম এই পেছনের দিকে। এই পাশে রয়েছে ট্রলি লিডার, কি বলা যায় না, কারেন্টের তার ছাড়ার জন্য আগেকার দিনে এইসব হয়তো ইউজ করা হতো। চারিদিকে তোমরা দেখতে পারবে। তো কথা হচ্ছে বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের রেল মিউজিয়ামে সব কিছু ঘুরে করে দেখালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমাকে সাপোর্ট করার জন্য। চলো দেখা করছি নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। আজকের মতো এইটুকুই, টাটা।